أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের কাছে একটি প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নটি হলো, একাকী অবস্থায় নামাজ কেমনভাবে পড়তে হবে? অনেক জোরে পড়তে হবে না অনেক আস্তে পড়তে হবে? কিভাবে পড়তে হবে? এই ব্যাপারটি নিয়ে আমরা এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 110 নম্বর আয়াতে আমরা দেখে নেব। এখানে আল্লাহ বলেন, কুলিদুল্লাহ হাবিদুর রহমান, তুমি বলে দাও তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে নামেই তোমরা আল্লাহ তাআলাকে ডাকতে চাও তার জন্য সুন্দর নাম রয়েছে। তারপরে এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা, আর তোমার নিজের নামাজ খুব বেশি জোরে যেন না হয়, খুব বেশি আওয়াজের সাথে। ওয়ালা তুখাফিদ বিহা, আর একেবারে ধিমি আওয়াজের যেন না হয়। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, মধ্যমভাবে তোমার নামাজ হতে হবে। তা যখন আপনি এবং আমি একাকী অবস্থায় নামাজ পড়ব, আমার দরকার নেই জোরে কিরাত করার, এটাও দরকার নেই যে এমনভাবে আমি পড়ছি যে কিছুই আমার কানে, মানে আমি আমার শ্রবণ শক্তিতে অনুভবও করতে পারছি না। মধ্যমভাবে আপনাকে পড়তে হবে, না একেবারে খুব জোরে আওয়াজে না একেবারে ধিমি আওয়াজে, মধ্যম আওয়াজে আপনি মুখে পড়ছেন, আপনার কানে সেটা আপনি শুনতে পাচ্ছেন। এভাবেই একাকী নামাজ কোরআনের দৃষ্টিতে আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন যে তোমার একাকী নামাজ না খুব বেশি জোরে পড়বে না একেবারে মুখ বন্ধ করে, মনে মনে তো পড়াই যাবে না, খুব আস্তে আওয়াজে পড়তে হবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাকে জেনে এই মতে যখন যখন আমরা আলাদাভাবে নামাজ পড়ব এইভাবে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।